রাজবাড়ীর পাংশা উপজেলায় যৌতুক না পেয়ে অন্তঃসত্ত্বা স্ত্রীকে নির্যাতন ও গর্ভপাত ঘটানোর অভিযোগে হাবিব মোল্লা নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব। শুক্রবার 16 মে বিকেল 4টার দিকে কালুখালী উপজেলার বাংলাদেশ হাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হাবিব মোল্লা পাংশা উপজেলার বড় চৌবাড়িয়া গ্রামের হাসেন আলীর ছেলে। মামলা সূত্রে জানা যায় 2023 সালের 23 ফেব্রুয়ারি হাবিব মোল্লার সঙ্গে কালুখালী উপজেলার পাকশিয়া গ্রামের বারেক শেখের মেয়ে সুমাইয়া আক্তার বিথির পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পর থেকেই হাবিব ও তার পরিবারের সদস্যরা বিথির কাছে 10 লাখ টাকা যৌতুক দাবি করে আসছিলেন। বিথির পরিবার শান্তিপূর্ণ সংসারের আশায় হাবিবকে নগদ 2.5 লাখ টাকা ও একটি গাভী দেয়, কিন্তু কিছুদিন না যেতেই আবারও 10 লাখ টাকা দাবি করে শুরু হয় শারীরিক ও মানসিক নির্যাতন। 2024 সালের 1 এপ্রিল যৌতুক দিতে অস্বীকৃতি জানানোয় হাবিব ও তার পরিবারের সদস্যরা 4 মাসের অন্তঃসত্ত্বা বিথিকে বেধড়ক মারধর করেন। এরপর তাকে জোরপূর্বক রাজবাড়ীর জাগির মালঞ্চি গ্রামের হোমিওপ্যাথি চিকিৎসক জয়কুমার বিশ্বাসের চেম্বারে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ওষুধ এনে বিথিকে জোর করে খাওয়ানো হয়, যার ফলে বিথি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরিবারের লোকজন বিষয়টি জানতে পেরে দ্রুত বিথিকে পাংশা শহরের একটি ক্লিনিকে ভর্তি করেন। ক্লিনিকের চিকিৎসকরা জানান গর্ভের সন্তান নষ্ট হয়ে গেছে এবং তা ওয়াশ করে বের করতে হবে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বিথির জরুরি গর্ভ পরিষ্কারের ব্যবস্থা করা হয়। এই ঘটনায় বিথির মা রাবেয়া বেগম বাদী হয়ে গত 6 মে পাংশা মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় হাবিব মোল্লা সহ তার বাবা হাসেন আলী, মা জাহানারা বেগম, বোন হাসি খাতুন এবং ভগ্নিপতি ফজলু আলী মোল্লাকে আসামি করা হয়। র্যাব 10 ফরিদপুর ক্যাম্পের সহকারী পরিচালক মিডিয়া শামীম হাসান সর্দার জানান, শুক্রবার বিকেলে কালুখালী উপজেলার বাংলাদেশ হাট এলাকা থেকে মামলার প্রধান আসামি হাবিব মোল্লাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে পাংশা থানায় হস্তান্তর করা হয়। আকাশ মাহমুদ, প্রতিদিনের রাজবাড়ী।